আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছিলেন নদিয়ার থানারপাড়া থানার অন্তর্গত ধোড়াদা গ্রামের বৃদ্ধ মা জহুরার সেই ঘরটিকে আজকে পুরো নির্মাণ হয়েছে। সেই নির্মাণের আজ শুভ উদ্বোধন, আর সেই শুভ উদ্বোধনে রয়েছেন থানারপাড়া থানার এএসআই মহাশয়। বলবেন যে আজকে এই অনুষ্ঠানে কেমন লাগছে। প্রথমেই বলি, এরকম মহৎ এবং মানবিক অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে এবং আমাদের থানারপাড়া থানাকে যে আমন্ত্রণ দিয়েছে তার জন্য সবাইকে সাহায্যের হাতের গ্রুপের সকল সদস্যকে ধন্যবাদ। আর এইরকম অনুষ্ঠান ভবিষ্যতেও যেন গরিব মানুষের পাশে এনারা এইভাবে আস্তে আস্তে থাকে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই যেমন ঘর করে দিয়েছে, এগুলো খুব ভালো উদ্যোগ, মানে গরিব মানুষের পাশে দাঁড়ানো। হ্যাঁ, এটাই আমি আমার থানার পক্ষ থেকে আমি বলতে চাই। হিরোয়ান যিনি হচ্ছেন এই সাহায্যের আলোর প্রেসিডেন্ট, তো আমরা তিনার সঙ্গে জানবো যে কিভাবে এই মহৎ কাজ সম্ভব হয়ে ওঠে। সম্ভব বলতে অ্যাকচুয়ালি মানে এটা আমাদের সাহায্যের আলোর যে সকল সদস্যবৃন্দ যারা ক্যামেরার বাইরে এবং গ্রুপের বাইরে যারা আছে তাদের মানে সাহায্যতে আমাদের এই এত কিছু মানে সম্ভব হয়েছে। তাছাড়া এটা আমাদের একার পক্ষে কখনো সম্ভব না। যা তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং আগামী দিনেও চাই আমরা এরকম অনেক পাশে দাঁড়াতে। দিদি জানাবেন, এই সাহায্যের আলোতে যারা ক্যামেরার ভিতরে বা ক্যামেরার বাইরে বা সাহায্যের সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বা যারা যুক্ত নেই তারাও সাহায্যের হাত বাড়িয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই যে আমাদের এই সাহায্যের আলো সংস্থা যেন চারিদিক ছড়িয়ে পড়ুক। সবাই দেখছে, আমার একটা জার্মানে এক রিলেটিভ আছে, তাকেও আমি পাঠিয়েছি এই মায়ের ঘরের ইটা, তিনিও দেখে খুব খুশি। ব্যাঙ্গালোরেও দেখছে, সবাই দেখছে আমাদের সাহায্যের আলো সহযোগিতা। আমি তো ভীষণ, ওই জন্য আমিও একজন সদস্য হয়ে গেছি। মানে আমার এত ভালো লাগে এই সংস্থাকে, মানে আমিও ওদের সঙ্গে অ্যাক্টিভ। আমাদের সাথে রয়েছে প্রত্যাশা ফাউন্ডেশনের সোহেল মন্ডল রয়েছে, আমরা তার সঙ্গে জানবো যে সাহায্য আলোর সাথে সাথে আপনাদেরও দেখি যে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে যায়, তো যারা হয়তো সাহায্যের আলোকে অনেক রকম ভাবে দেখে তাদের উদ্দেশ্যে কি বলবেন? মানুষ দূর থেকে দেখে কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে, মানে যারা যে পরিশ্রমী বেশি হয় তার দোষ সব থেকে বেশি হয়। পরিশ্রম না করলে আপনি দোষের ভাগও পাবেন না, ভালো কথাটা আপনি শুনতে পাবেন না। তাই সাহায্যের আলো যেভাবে মানুষের সহযোগিতা করে তার জন্য কেউ দূর থেকে দেখে হয়তো বলতে পারে যে তারা হয়তো এর মধ্যে কিছু রয়েছে, কিন্তু আসলে কাছ থেকে দেখলে যেটা দেখা যাবে যে নিজের পকেট থেকে আমরা হয়তো কেউ সকালবেলায় 500 টাকা ইনকাম করি মনীষে গিয়ে, কেউ হয়তো মাঠে গিয়ে 500 টাকা ইনকাম করার পরে 200 টাকা এই সাহায্য মানে মানুষের পেছনে খরচ করি। এটা মানে কম কথা নয়, এটা সবার পক্ষেও সম্ভব নয়। সাহায্যের আলো এবং আমাদের প্রত্যাশা ফাউন্ডেশন আমরা সকলেই এক। আমরা যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এটা আপনারা সকলে আসবেন, আসলে বুঝতে পারবেন যে আমাদের মধ্যে কি আছে এবং আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। রজনীকান্ত স্কুলের প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন, জানাবেন কেমন লাগছে অনুষ্ঠানটি আজ? অনুষ্ঠানটি খুব ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে আসতে পেরে আমি খুব খুশি এবং আরো অনুষ্ঠান এই ধরনের হোক সে আশা আকাঙ্ক্ষা করি। সাথে রয়েছেন জহুরা মা, জিনার ঘর নির্মাণ করা হলো। আজ কি বলবেন যে সাহায্যের আলো আপনাকে হাত বাড়িয়ে যে পুরো ঘর নির্মাণ করলো, কেমন লাগছে আজ কি বলবেন? আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম। আর তাদেরকে কি বলবেন যারা সাহায্য করেছে? তারা খুব আল্লাহ বেঁচে থাকুক, ভালো থাক, খাক পড়ুক। আমার যা আমি যে বেহালে ছিনু, আমার যা কষ্ট গেল, আমার কেউ উপকারের লোক নাই। আমার মা বাপ ফুরি গেছে, স্বামী ফুরি গেছে, আমার দেখা সেক্ষেত্রে না, একলা পড়ি থাকি এইখানে। আমার কি করবো, আমি পড়ি কান্দি। আল্লাহ গো, তুমি কোলে বুকে কেড়ে থাকো, আমাকে কোলে বুকে কেড়ে নিয়ে বেড়াও। আর তুমি যেখানে বলছো সেইখানেই আমি আমার কাজ হয়েছে। আল্লাহ তুমি সবাইকে ভালোবাসো। আল্লাহ আমি আজ দিন আমি বসে বসে আপনারা সব করে দিয়েছেন, আমি বসে বসে দোয়া করি। আমরা জানলাম যে সাহায্যের আলো যারা হাত বাড়িয়েছে তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছেন এবং তাদের জন্য দোয়া করছেন। আমরাও বলবো সাহায্যের আলোর পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের পেজটিকে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।